লোভনীয় স্বাদের মাছের কালিয়া কিভাবে রান্না করবেন সেটা দেখে নিন। সাথে থাকছে নতুন রাঁধুনিদের জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স। কাতলা মাছ নিয়েছি 4 পিস। এবার হলুদ মরিচ লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর গরম তেলে ভেজে নেব। মশলায় মাখিয়ে সাথে সাথে তেলে ভাজলে সেক্ষেত্রে মাছের ভেতরে কিন্তু লবণ মশলা ঢুকে না, আর মাছটাও টেস্ট হয় না। অনেক সময় দেখা যায় মাছ ভাজার সময় মাছ কড়াইতে লেগে যায়, তো গরম তেলে কিছুটা লবণ দিয়ে তারপর মাছ দেবেন, তাহলে আর কড়াইতে মাছ লেগে যাবে না। তো মাছ আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো পেস্ট। এবার দেব টক দই, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। টক দইটা দেওয়ার আগে অবশ্যই ফেটিয়ে নেবেন আর দিয়েও সাথে সাথে নেড়ে দেবেন, তা না হলে টক দইটা জমে যায়। ভালো করে কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে এরকম তেল ছেড়ে দেবে, তখন ঝোলের জন্য পানি দিয়ে মাছ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করব। তারপরে এটা একটা মাখা মাখা হয়ে যাবে। তারপর নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়া দেব আর দেব 1 চা চামচ ঘি। তারপর চুলাটা বন্ধ করে দেব। পুরো রান্নাটা করেছি সরিষার তেল দিয়ে, আর এই জন্য এত সুন্দর একটা কালার এসছে। বাস হয়ে গেল একেবারে লোভনীয় স্বাদে, বেশ সুন্দর ফ্লেভারে কাতল মাছের কালিয়া। এটা রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে খেতে। এরকম আরও সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন।